আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার 15 মাস বয়সী বাচ্চাকে সবজি রান্না করে খাওয়াই। এখানে শুরুতে আমি নিয়ে নিব আলু কুচি। আমি কিভাবে কেটেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তার সাথে নেব কিছুটা পেঁপে এবং গাজর। পেঁপে এবং গাজর সবসময় যেহেতু আমার ঘরে থাকে না, তাই আমি এগুলোকে ফ্রোজেন করে রেখেছি। যে সবজিগুলো আমার কাছে সচরাচর থাকে না সেগুলোকে আমি ফ্রোজেন করে রাখার চেষ্টা করি। তাতে যেটা হয় আমি সহজেই বের করে আমার ছেলের জন্য কিছু রান্না করে ফেলতে পারি। এখানে সবজিগুলোকে আমি ভালোমতো ধুয়ে নিয়েছি। এখন একে একে আমি সব মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়েছি কিছুটা লবণ, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিয়েছি জিরার গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে আমি এখানে দেব মরিচের গুঁড়া। এ পর্যায়ে আমি একদম অল্প একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেব। এতে খাবারের স্বাদ বাড়ে এবং বাচ্চা খাবে দেখে আমি কোনো রকম রান্না করি না। আমি একটু হালকা মশলা ব্যবহার করি যাতে খাবারে স্বাদ আসে। এখন এগুলোকে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব, ভালো মতো সিদ্ধ করে নেব। আমি একটু আপনাদের বলি, এই সবজিটা আপনারা রুটির সাথে দিতে পারেন এবং আপনার বাচ্চাকে আপনি ভাতের সাথেও খাওয়াতে পারেন। সবজিটা কোনো রকম ঝাল হবে না, বাচ্চা খেতে আগ্রহী হয়। অনেকে চিন্তা করেন রুটি বাচ্চাকে চা দিয়ে খাওয়াবো, না, বাচ্চাকে কখনোই চা দিয়ে রুটি খাওয়াবেন না। এরকম সবজি করে দেবেন এবং আপনি তাকে সবজিতে অভ্যস্ত করবেন। আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য একটুখানি তেল দিয়েছি, সেই সাথে দিয়ে দেব একটু রসুন কুচি। রসুন কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, অল্প অল্প ভাজা হবে, সে পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি। আমি আপনাদের সুবিধার্থে রান্নার পুরো প্রসেসটা এখানে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের বলি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট করবেন। এখন আমি এখানে বাগার দেব সবজিটাকে। তার জন্য আমি পেঁয়াজ এবং রসুন ভেজে নিয়েছি। এখন আমি যেটা দেব, সামান্য একটুখানি পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দেওয়াতে সবজিটা মিষ্টি মিষ্টি লাগবে এবং এটা থেকে দারুণ একটা সুবাস বের হবে। বাচ্চা খেতে খুবই পছন্দ করে। আমার ছেলে খুব পছন্দ করে। সবার খাবারের টেস্ট অবশ্য এক হয় না। তারপর আপনারা বাচ্চাদের পাঁচফোড়ন দিয়ে দেখতে পারেন। যদি সে খেতে না চায় তখন আপনি অ্যাভয়েড করে তাকে এভাবেই শুধু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েও খাওয়াতে পারেন। যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি সবজিগুলো ঢেলে দেব এবং নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এখানে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা তাওয়ায় সেঁকে নেব এবং তাকে খাবারটাকে আমি সাজিয়ে গুছিয়ে তার সামনে দেব। আমি আপনাদের সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে বাচ্চাদের আপনারা টাইমলি খাবার দেবেন এবং সেই সাথে আপনারা বাচ্চাদের সাজিয়ে গুছিয়ে তাদের সামনে খাবার দেবেন, তাদের খাবার ধরতে দেবেন। তাহলে দেখবেন তাদের খাবারের প্রতি আগ্রহ আসছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।